সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দান করেছেন। এক নম্বর নিয়ামত হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর নিয়ামত হচ্ছে আমন তথা নিরাপত্তা। ঈমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বাপদাদা পূর্বপুরুষ মুসলমান পেয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কালিমাওয়ালা হয়েছি। যারা বিধর্মীর থেকে ঈমান গ্রহণ করে তাদের পরিস্থিতিটা কেমন হয়েছে এটা আমাদের বোঝার ক্ষমতা নেই, কারণ আমরা তো ওয়ারিস সূত্রে ঈমান পেয়েছি। এজন্য আমাদের এই ঈমানের কদর খুব কম। কিন্তু যারা ওয়ারিস সূত্রে পায় নাই, বাপদাদার পূর্বপুরুষ বিধর্মী হিন্দু ছিল, খ্রিস্টান, ইহুদি, নাছারা ছিল, তাদের থেকে সে ঈমান গ্রহণ করেছে। তার ঈমানের গুরুত্বটা কেমন এটা সে ছাড়া আমি আর আপনি অনুভব করতে পারবো না। এজন্য ঈমান এটা একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা যদি চাইতেন তো আমাদেরকে কাফের মুশরিকও বানাইতে পারতেন। কি বলেন, পারতেন কি পারতেন না? এই ক্ষমতা কি আল্লাহর আছে কি নাই? তো আল্লাহ তাআলা আমাদেরকে কাফের মুশরিক বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি নাসারা বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে দৌলতি ঈমান দান করেছেন। এর থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে পৃথিবীর জগতে এবং আখিরাতের জগতে, এই দুই জগতে এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে জান্নাত রেখেছেন, পুরস্কার হিসেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপদাদা সূত্রে, পৈতৃক সূত্রে ঈমান পেয়েছি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই ঈমান পাওয়ার কারণে মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আর যারা পৈতৃক সূত্রে ঈমান পায় নাই, বাপদাদা থেকে পায় নাই, তাদের তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, জান্নাতের ছায়াও তারা দেখতে পাবে না। তাদের পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য ঈমান এটা এমন একটা নিয়ামত যেটা বাজারে কিনতে পাওয়া যায় না, যেটা কোনো মার্কেটে দোকানে পাওয়া যায় না, যেই প্রোডাক্ট কোথাও তৈরি হয় না। এটা মুমিনের অন্তরের মধ্যে তৈরি হয়, যার কোনো বেচা বিক্রি নাই, বেচা কিনা নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা হচ্ছে আমাদের প্রধান নিয়ামত। যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আমাকে তো আল্লাহ তাআলা মানুষ হিসেবে, ইনসান হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দান করেছেন, এইটা একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকমভাবে মুসলিম রাষ্ট্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগ্রহণের তৌফিক দান করেছেন, এইটা একটা নিয়ামত। বাপদাদার পূর্বপুরুষ মুসলমান ছিল, এইটা একটা নিয়ামত। এবং আমাদের ধর্ম ইসলাম পেয়েছি, এইটা একটা নিয়ামত। যত নিয়ামত আছে, আল্লাহ তাআলা আমাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছেন, সুন্দর আকৃতি চেহারা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকমভাবে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন। রব্বে কারীম আবার এই ওয়াজটাও করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই যত নিয়ামত আছে তার মধ্যে প্রধান নিয়ামত হচ্ছে ঈমান। জোরে বলেন, মূল নিয়ামতের নাম কি? ঈমান। এই ঈমান যদি কারো হারায়া যায়, এই দৌলতটা যদি কারো হারায়া যায়, তাহলে সে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। সে যে কি হারালো এটা সে দুনিয়াতে না বুঝলেও এটা আখিরাতে পাই টু পাই সে বুঝতে পারবে।
এই জন্য এই নিয়ামতের কদর করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমন দান করেছেন, অর্থাৎ নিরাপত্তা। কেমন নিরাপত্তা? যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে, মুসলিম রাষ্ট্রে আমাদের ঠিকানা হওয়ার কারণে আমরা বিধর্মীদের হাতে জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হই না। যেই পরিমাণ হওয়ার কথা, ইদানিং দুই একটা ঘটনা ঘটতেছে। এটা কিসের কারণে? আমাদের ঈমানের দুর্বলতার কারণে। যখন আপনার ঈমানটা দুর্বল হয়ে যাবে, তখন জালেম আপনার উপরে চড়াও হবে, তখন অপশক্তি আপনাকে গ্রাস করবে, ইহুদি নাসারা বিধর্মী আপনাকে চতুর্দিক থেকে অ্যাটাক করবে। কিসের কারণে? আপনার ঈমান দুর্বলতা থাকার কারণে। আর ঈমান দুর্বল হয়ে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমান তথা নিরাপত্তাকে নষ্ট করে দেন। আমরা যে নিরাপদে বসবাস করতেছি, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, সিরিয়ার মুসলমানের দিকে তাকান, লেবাননের মুসলমানের দিকে তাকান, ইন্ডিয়ার মুসলমানের দিকে তাকান, মিয়ানমারের মুসলমানের দিকে তাকান, ইয়েমেনের মুসলমানের দিকে তাকান, কিভাবে তাদেরকে নির্যাতন, নিপীড়ন করা হইতেছে। সন্তানের সামনে মাকে হত্যা করা হইতেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হইতেছে। মুসলমান সন্তানের বুকে গুলি চালাইতেছে, তারা একটু দ্বিধাবোধ করতেছে না। গর্ভধারিণীর মায়ের পেটের থেকে বাচ্চাকে পেট চিরে জীবন্ত বের করে ফেলতেছে। ওই কঠিন পরিস্থিতি, ওরকম অনিরাপত্তাহীনতায় তো আমরা এই বাঙালি মুসলিম জাতি নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা দরকার। এই জন্য রব্বে করিম বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। আপনি যত নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, তত আল্লাহ তাআলা আপনার নিয়ামত বৃদ্ধি করতেই থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নিয়ামতের ভান্ডার যত আপনি প্রকাশ করতে থাকবেন, নিয়ামতের শুকরিয়ার ভান্ডার যত আপনি আপনার জবান দিয়ে, আপনার দিল দিয়ে বের করতে থাকবেন, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধনভাণ্ডারের খাজানা থেকে নিয়ামতের বৃষ্টি আপনার উপরে বর্ষণ করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে এই মেসেজটা দিতেছেন। রব্বে করিম বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা তোমাদের প্রতি দেওয়া নিয়ামতের উপরে যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন লামে তাকিদ, নুনে তাকিদ, অর্থাৎ দুই তাকিদ, লামে তাকিদ আর নুনে তাকিদ, দুই তাকিদ লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যদি এই নিয়ামতের না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমার অপেক্ষায় থাকো যে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে, সেই শাস্তি উপভোগের অপেক্ষায় করতে থাকো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কঠিন এই শাস্তি থেকে হেফাজত রাখার এবং হেফাজত করার তৌফিক দান করে দেন, হেফাজতে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা দরকার। আদায় করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার প্রতি ইহসান করেন, নিয়ামত দেন, সেই ইহসান যে জিতলাইছেন, সেই ইহসানের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। কাফেরদের, মুশরিকদের, কুরাইশদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কথা রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষুধার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটে আহার্য জুগাইয়েছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু', যারা ক্ষুধার্ত ছিল তাদের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহারের ব্যবস্থা করেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত প্রকার ভয় ভীতি থেকে রব্বে কারীম তাদেরকে নিরাপত্তা দান করেছেন। সুবহান। কোন মুমিন যদি তার ঈমানের বলে বলিয়ান হয় এবং কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করে, তার হৃদয়ে ঈমান বক্ষণ করে, হৃদয়টাকে দৃঢ় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বাতিল অপশক্তির মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই জমিনের মধ্যে এমনভাবে মজবুত করে দিবেন, মনে হবে যে মহাপ্রাচীর দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। কোন মুমিন যদি তার ঈমানকে মডিফাই করে, ঈমানকে সুন্দর করে, তো ঈমান সেই মুমিন যদি তার গুনাহমুক্ত জিন্দেগি গড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারাদের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দিবেন। তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে বিজয় দান করে দিবেন। এই জন্য আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করতেছি যেই রাষ্ট্রের মুসলমানরা নিরাপদে রয়েছে। শুধু মুসলমানরা নয়, এমনকি এই রাষ্ট্রের বিধর্মী ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু যারা রয়েছে তারাও অনেক নিরাপত্তা লাভ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু মুসলমানের সন্তানরা নিরাপত্তা লাভ করতেছে এটা নয়, এদেশের হিন্দুরাও এদেশের মুসলমানের থেকে দ্বিগুণ নিরাপত্তা লাভ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই নিরাপত্তা যারা নষ্ট করতে চায়, একদল রয়েছে যারা এই মুসলমান হিন্দু বিধর্মীদের সম্প্রীতির দেশকে যারা এরকমভাবে অকার্যকর করতে চায়, যারা এরকমভাবে রাষ্ট্রকে যারা তছনছ করে দিতে চায়, মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাইতে চায়, যারা মুসলমান হিন্দুদের মধ্যে বিধর্মীদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, এদেশের তৌহিদি জনতা তাদেরকে শক্ত হাতে দমন করে এই তৌহিদি জনতা প্রমাণ করে দিবে যে এই রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্যের ঠাঁই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। তবে আল্লাহ তাআলা যে বৈষম্য সৃষ্টি করেছেন, সেই বৈষম্য মুসলমানের হৃদয়ের মধ্যে রাখতে হবে। মনে রাখতে হবে যে সে বিধর্মী, আমি মুসলমান, আমি মুসলমানই, আমি হচ্ছি খলিফাতুল্লাহ, এই জমিনের খলিফা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি। এই জন্য আমার মিশন হবে প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান তৈরি করা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি সৃষ্টি করে দেওয়া। এটা করার জন্য আমাকে যা যা করার প্রয়োজন রয়েছে, যা যা করার প্রয়োজন রয়েছে, যেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে, সেই ব্যবস্থা আমাকে মুসলমান হিসেবে নিতে হবে। এটা আমি মুসলমান হিসেবে, আপনি মুসলমান হিসেবে আমার আর আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দাবি, ঈমানের দাবি। মুসলমান আল্লাহ তাআলার খলিফা, মুসলমান আল্লাহ তাআলার খলিফা। কি দলিল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে কি করেছেন? পরামর্শ করেছেন যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি খলিফা পাঠাইতে চাই, নিযুক্ত করতে চাই, তোমরা এই ব্যাপারে পরামর্শ দাও। সেই খলিফা কারা? সেই খলিফা হচ্ছে মুসলমান, এই মুসলিম জাতি, ইমানদার মুমিন মুসলমান। তাহলে আমরা হচ্ছি আল্লাহ তাআলার প্রতিনিধি। এই জন্য আমরা কোরআন এবং সুন্নাত আল্লাহ তাআলার শরিয়া ভিত্তিক কথা আমরা বলবো, মন খুলে বলবো, দিল খুলে বলবো, জবান খুলে বলবো, অন্তরের মধ্যে কোনো কলুষতা রাখবো না, কাউকে বিন্দু মাত্র ভয় পাবো না। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য মুমিন মুসলমান সে তার ঈমানের বলে বলিয়ান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর নিয়ামত হচ্ছে রব্বে কারীম আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। রব্বে কারীম আমাকে মুমিনের ঘরে জন্মদান করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জন্মদান করান নাই। এজন্য আমি আর আপনি নিয়ামত হিসেবে দৌলতি ঈমান আমি আর আপনি অর্জন করতে পেরেছি। আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুসলমান রাষ্ট্রে মুসলমানের ঘরে বসবাস করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে জান মালের নিরাপত্তা দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আমার আর আপনার আদায় করতে হবে। এক শ্রেণীর লোক তারা লেগে রয়েছে যে আমাদের এই নিরাপত্তা, আমাদের এই সম্প্রীতিকে তারা নষ্ট করে দিতে চায়। এদেশের মুসলমানের ঘরে সন্তানেরা যে পরিমাণ নিরাপত্তা বোধ না করে, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা তারা জামায় আদরে এই রাষ্ট্রের মধ্যে বসবাস করে। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও তারা যত অভিযোগ আমাদের নামে তুলে, রাতের বেলা মন্দির তারা ভাঙে, আবার এই অপবাদ আমাদের মুসলমানের সন্তানদেরকে দেওয়া হয়। মনে রাখবেন, কোনো মুসলমানের সন্তান কারো ধর্মীয় বিষয়ে আঘাত করে না, কোনো মুসলমানের সন্তান কারো ধর্মীয় উপাসনালয়কে অপদস্থ করে না, কোনো মুসলমানের সন্তান কোনো ধর্মীয় এরকমভাবে উপাসনালয়ে তারা এরকম আক্রমণ চালায় না, যতক্ষণ পর্যন্ত না মুসলমানের সন্তানের হৃদয়ের মধ্যে তারা এরকমভাবে শত্রুতার বীজ বপন না করে, যতক্ষণ পর্যন্ত না তারা মুসলমানের মসজিদে হামলা না করে, যতক্ষণ পর্যন্ত না তারা কোনো মুসলমানের সন্তানকে দিবালোকে গলা কেটে হত্যা না করে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের সন্তান কোনো বিধর্মীদের উপরে চোখ রাঙানি দেয় না। যখন তারা এগুলা ঘটাইতে থাকে তখন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হইতে থাকে। তারা তাদের এই চেতনা, তাদের মধ্যে ঈমানের বীজ, তাদের মধ্যে ঈমানের জোশ এরকমভাবে উতরাইতে থাকে, তারা সহ্য করতে পারে না। এই জন্য তারা তাদের উপরে দুই একটা ঘটনা এরকমভাবে তারা আক্রমণ চালায়, তাদের উপরে এরকমভাবে হুমকি ধামকি দিয়ে থাকে। শুনে রাখো, ও বিধর্মী যারা এই বাংলার জমিনে বসবাস করতেছো, এদেশের মুসলমানের নিরাপত্তা যদি তোমরা নষ্ট করতে চাও তাহলে তোমাদের ঠিকানা এই বাংলার জমিনে হবে না। জোরে বলেন ঠিক কিনা? এদেশে গৌর গোবিন্দ যারা মুসলমানের ধর্মীয় বিষয় নিয়ে ছিনিমিনি খেলেছিল, কোরবানি বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল, শুনে রেখো সেই দেশ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির দেশ, যেই দেশে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আগমনের কারণে তোমাদের ধর্মীয় নেতা, তোমাদের এরকমভাবে ধর্মীয় শাসক গৌর গোবিন্দ রাতের আধারে এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার অস্তিত্ব আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। তরবারির আঘাত করতে হয় নাই, যুদ্ধ করতে হয় নাই। মুসলমানের ইমানের অস্ত্রের এমন পাওয়ার যে মুসলমানের এক বীর পুরুষ এই বাংলার জমিনে আগমনের কারণে এরকমভাবে কাপুরুষ, এরকমভাবে বেঈমান মুশরিক এরকমভাবে বাংলার জমিন থেকে রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এদেশে মুসলমানের সন্তান শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা এখনও জীবিত রয়েছে। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এরকমভাবে যোগ্য সন্তানরা উত্তরসূরিরা এই বাংলার জমিনে জীবিত রয়েছে। শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগী রহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা এই বাংলার জমিনে এখনও জীবিত। তাদের হুঙ্কার, তাদের বজ্রকণ্ঠ যদি এই জমিনের মধ্যে তৈরি হয়ে যায়, তাদের পদচারণা যদি এই জমিনের মধ্যে তৈরি হয়ে যায়, শুনে রাখো, কান খুলে শুনে রাখো, ও এরকমভাবে হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান তোমরা এই বাংলার জমিন থেকে পালিয়ে যাওয়ার পথ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন এই ইস্কন এরকমভাবে এই দেশের নাম তারা এরকমভাবে বিশ্বের মানচিত্রের মাঝে তারা এই দেশের
নাম সুনাম খ্যাতিকে তারা নষ্ট করে দিতে চায়। ফ্যাসিবাদ সরকারের দোসর, এরকম ইন্ডিয়ার রয়ের এজেন্ট, এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, তারা এই বাংলার জমিন থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। শুনে রাখো, তোমাদের এই মিশন পূর্বেও কোনোদিন 1400 বছরের পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর থেকে এই পর্যন্ত তোমাদের মিশনে তোমরা কোনোদিন সফল হও নাই, ভবিষ্যতে হবেও না। এদেশের মুসলমানের সন্তানেরা তোমাদের যে কোনো অপচেষ্টা, যে কোনো মিশন তারা শক্ত হাতে দমন করার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এই উগ্রত্ববাদী হিন্দুত্ববাদী ইসকন, এই ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় কুমার, সে আমাদের দেশের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা, এই মন্দির ভাঙ্গা, এই বিভিন্ন ধরনের হিন্দুদের উপরে আক্রমণ, এটা তারা ঘটিয়ে আমাদের মুসলমানের সন্তানদেরকে অপবাদ দিয়ে তারা প্রচার করতে চেয়েছে যে এদেশের মধ্যে সম্প্রীতির কোনো ধর্ম নাই, সম্প্রীতির কোনো বন্ধন নাই, এদেশের মধ্যে এরকমভাবে বৈষম্য রয়ে গেছে, তারা হিন্দুদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। কান খুলে শুনে রাখো, তোমাদের এই মিশনে তোমরা কখনো সফল হইতে পারবে না। শুনে রাখো, তোমরা দিবালোকে দিনের বেলায় আদালত অঙ্গনে আমার মুসলমান সন্তানকে, আমার মুসলমান মায়ের ছেলেকে তোমরা এরকমভাবে দিবালোকে একজন অ্যাডভোকেটকে এরকম জবাই করে হত্যা করেছ। শুনে রাখো, এদেশের শত শত যুবক রয়েছে তোমাদের মতো উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনকে এরকমভাবে ফু দেওয়ার মাধ্যমে উড়িয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এদেশের সরকারকে আমরা বলতে চাই, হয়তো এদেরকে বিচারের আওতায় আনেন। এরা যারা এরকমভাবে আমার মুসলমানের সন্তানকে তারা হত্যা করেছে, কিছুদিন পূর্বে ফ্যাসিবাদ সরকারের আমলে আমাদের ফরিদপুর জেলার মধ্যে 3 জন মুসলমানের সন্তানকে তারা এরকম পিটিয়ে হত্যা করেছে, তার কোনো বিচার এই বাংলার জমিনে হয় নাই। এরকমভাবে আমার মুসলমান মায়ের সন্তান সাইফুল ইসলাম আলিফকে তারা এরকম দিবালোকে জবাই করে হত্যা করেছে, তাদের বিচার এখনো পর্যন্ত কার্যকর করা হইতেছে না। শুনে রাখো, এই মুসলমানের সন্তানের হৃদয়ের মধ্যে রক্তের দাবানল চালু করে দিলে কিন্তু তোমাদের ক্ষমতার অস্তিত্ব টিকে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস, শুনে রাখেন, আপনাকে আমরা জানাই দিতে চাই, বলে দিতে চাই, হয়তো ক্ষমতা ভালো করে চালান, না হলে ছেড়ে দেন। এরকমভাবে মহিলাদের মতো ক্ষমতা চালাবেন না, তাহলে কিন্তু আপনারও অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত তার বিচারের ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা দেখতে পাই এক ফ্যাসিবাদ সরকার বিদায় হয়েছে, আর এক গ্রুপ দখলের চেষ্টা চালাইতেছে, মানে আমাদেরকে চুষে খাওয়ার পাইতারা তারা করতেছে। এই মির্জা ফখরুল ইসলাম, তার নাম হচ্ছে ইসলামের গৌরব, তার নাম ফখরুল ইসলাম না রেখে তার নাম রাখা উচিত ছিল ফখরুল ঠাকুর। জোরে বলেন ঠিক কিনা? সে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার কথা হলো তিনি শরিয়া আইন চান না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শরিয়া আইন যে চান না, যে শরিয়া আইনের বিরোধিতা করবে, তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সে হচ্ছে বেঈমান, মুসলিম, মুশরিক, ইহুদি না ছাড়া। আমার মুসলমানের সন্তান হত্যা করা হয়েছে। সাইফুল ইসলাম আলিফের ব্যাপারে আপনার জবানে কোনো কথা নাই কেন? আপনি মুসলমানের বিপক্ষে কথা বলে আপনি হিন্দুত্ববাদীর সংগঠনের আপনি সম্প্রীতি দেখান, এই দুঃসাহস আপনি কোথায় পান? আপনার অবস্থাও কিন্তু এরকমভাবে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এরকমভাবে শাহরিয়ার কবিরের মতো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বিএনপির নেতাকর্মী যারা আছে উচ্চ পর্যায়ের মহলে, তাদেরকে বলতে চাই, এই ডামরার এই মসজিদ থেকে বলতে চাই যে এই সমস্ত নাস্তিকবাদী, এই সমস্ত নাস্তিক মার্কা মানুষদেরকে, নেতাদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করেন, না হলে কিন্তু আপনাদের সামনের পরিস্থিতি খুব ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। মানুষ তোমরা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা ঈমান আনবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করবে, চেষ্টার মাধ্যম তোমরা খুঁজতে থাকবে, ওসিলা তোমরা তালাশ করতে থাকবে।
ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে। এই তিনটা কাজ যদি তুমি মুমিন করতে পারো, এই তিনটা মিশন যদি তোমার পক্ষে ধারণ করতে পারো, রব্বে কারীম বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করব। জোরে বলেন না সুবহান। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। এই জন্য আমরা সফল হতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে আমরা আজকে থেকে আল্লাহ তাআলাকে ভয় করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব? দুই হাত তুলে মালিককে দেখাই। আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় আপনাকে ভয় পাওয়ার তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাআলাকে ভয় করে জান্নাত পাওয়ার পথ খুঁজবো তো ইনশাআল্লাহ, ওছিলা খুঁজবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি করব। আল্লাহ তাআলার ওসিলা তালাশ করা মানে, আল্লাহ তাআলাকে পাওয়ার ওসিলা তালাশ করা মানে জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করার ওসিলা মানে আমি গুনাহমুক্ত জিন্দেগি গড়ব, ছোট ছোট নেকি আমি করার চেষ্টা করব। তৃতীয় আরেকটা কাজ হলো যে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চেষ্টা করব, জিহাদের জন্য প্রস্তুত থাকব। যখনই জিহাদের ডাক আসবে, মুমিন মুসলমানের উপরে ফরজ হবে, তার ঈমানি দায়িত্ব হবে সেই ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে এরকমভাবে অগ্রসর হওয়া, জিহাদের ময়দানে নেমে যাওয়া, জিহাদ করার চেষ্টা অন্তরে লালন করব তো ইনশাআল্লাহ। এই তিনটা বিষয় যদি আমি আর আপনি আমার হৃদয়ে ধারণ করতে পারি, রব্বে কারীম বলেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা পাঁচটা কাজ, একটা হলো ঈমান, দ্বিতীয় কাজ ঈমান, আর একটা হচ্ছে আমলের। এই দুইটা বিষয়ের আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আমলের অর্থাৎ ঈমান আর নিরাপত্তার শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আর বাকি আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলাকে পাওয়ার, জান্নাত পাওয়ার ওসিলা খুঁজব, আর হচ্ছে আরেকটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত থাকব, মুজাহাদা করার চেষ্টা করার জন্য তৈরি থাকব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করবেন, দুনিয়ার মধ্যেও সফলতা দান করবেন, আখিরাতের মধ্যেও সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বললাম এবং শুনলাম আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করে দেন।